তাহলে এখানে কি বললো যে একটা মেশিন লার্নিং মডেল বানাতে, যেটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম দিয়ে হচ্ছে ইউজ করতে হবে, এবং সেখানে ডেটা সেটটা হেলথ কেয়ার রিলেটেড প্রবলেম নিতে হবে, এবং ডিসিশন ট্রি নিতে ডিসিশন ট্রি আর কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার ইউজ করে টার্গেট ভ্যারিয়েবল বের করতে হবে ওই ডেটা সেটের। তো এটার জন্য যেটা করতে হবে যে ডেটা প্রসেসিং করতে হবে, মডেল ট্রেন করতে হবে, তারপর ইভ্যালুয়েশন করতে হবে। তো আমরা যখন ডেটা প্রসেসিং করব তখন ওই ডেটা সেটটাকে এক্সামিন করতে, ফার্স্টে ডেটা সেটটাকে লোড করতে হবে কোডে, তারপর সেটাকে এক্সামিন করতে হবে যে ডেটা সেটটা কেমন, সেটা কি দিয়ে, হেড দিয়ে, শেপ দিয়ে, ইনফো দিয়ে, ডেসক্রাইব, এরকম টাইপ অফ মেথড দিয়ে। এরপর ডেটা সেটে আমাদের কি করতে হবে, চেক করতে হবে যে কোনো ক্যাটাগরিক্যাল ফিচার্স আছে কিনা। শুধুমাত্র নিউমেরিক্যাল ফিচার্স রাখতে হবে। ক্যাটাগরিক্যাল ফিচার্স মানে কোনো ইয়াস, নো, ফিমেল, মেল এরকম কিছু রাখা যাবে না। এই এখানে যে কলামগুলো আছে, এখানে অলরেডি হচ্ছে ভ্যালু হিসেবে জেন্ডারে ফিমেল, মেল আছে। তো এরকম টাইপের যেগুলো থাকবে সেগুলো সব ডিলিট করে দিতে হবে। আর এখানে আরো একটা কথা বলা আছে যে ড্রপ করতে হবে ইররেলেভেন্ট ফিচার গুলোকে। এই এই ক্যাটাগরিক্যাল ফিচার থাকলে সেগুলোকে হচ্ছে ড্রপ করতে হবে, এবং কোনো মিসিং ভ্যালু আছে কিনা, মানে এরকম যদি হয় যে কোনো একটা কলামে কোনো ভ্যালু নেই, এরকম থাকা যাবে না। মানে প্রত্যেকটা কলাম, কোনো কলামে নাও থাকতে পারবে না, প্রত্যেকটা কলামেই কোনো না কোনো ভ্যালু থাকবে। তো মিসিং ভ্যালুকেও হ্যান্ডেল করতে হবে। স্প্লিট দ্য ডেটা সেট ইন্টু ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেট। তো ডেটা সেটকে দুই ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে টেস্টিং সেট আর একটা হচ্ছে ট্রেনিং সেট। টেস্ট সেট সাইজ, আর তার মধ্যে টেস্ট সাইজের হবে 9টা, আর বাকিটুকু হবে ট্রেনিং। মানে 9টা হবে 9টা, এটা যদি আমি ভাগ করে দেখি তাহলে 9টা আসে। টেস্ট সাইজ হবে 9টা, আর বাকি সবটুকু হবে ট্রেনিং সেট সাইজ। Initialize a decision tree and KNN model using scikit-learn. এখন এটা scikit-learn ইউজ করে হচ্ছে ফার্স্ট আমাদের মডেল দুটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে আমাদের ফার্স্টে যদি আমরা ডেটা সেট লোড করে ফেলি এবং সেই ডেটা সেটটাকে এক্সামিন করতে পারি এইসব মেথড দিয়ে, এবং কোনো ফিচার এরকম যেন না থাকে যেগুলো ক্যাটাগরিক্যাল, এবং মিসিং ভ্যালুগুলো ডিলিট করে ফেলি, টেস্ট সাইজ সিলেক্ট করে দিই, এগুলো সব কমপ্লিট হলে তারপর হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করবো কেএনএন আর ডিসিশনটিকে scikit-learn দিয়ে। তারপর ট্রেন করবো বোথ মডেলকে অন দ্য ট্রেনিং সেট অনুযায়ী। এরপরে পোর্শন হচ্ছে মডেল ইভ্যালুয়েশন। Evaluate the models on the testing set using the appropriate matrix. এরপর হচ্ছে মডেলকে ইভ্যালুয়েট করতে হবে on the testing set using the appropriate matrix, accuracy, precision, recall and F1 score. তো এখানে যেটা করতে হবে যে আমাদের যে মডেল দুটো ছিল সেগুলোর টেস্টিং সেটগুলোকে ইভ্যালুয়েট করতে হবে। আমরা এখানে দুটো সেট ছিল, ট্রেনিং সেট আর টেস্টিং সেট। তার মধ্যে টেস্টিং সেট যেটা সাইজ ছিল হচ্ছে 9, সেটাকে হচ্ছে আমরা ইভ্যালুয়েট করব অ্যাকুরেসি, প্রেসিশন আর রিকল আর F1 স্কোর দিয়ে, এবং মেনশন করব মডেলটা পারফর্ম বেটার ইন টার্মস অফ F1 স্কোর। হুইচ মডেল পারফর্মস, আচ্ছা এখানে যে F1 স্কোর পাবো সেই স্কোর অনুযায়ী আমরা ডিফাইন করে দিব যে কোন মডেলটা কেএনএন মডেল নাকি হচ্ছে ডিসিশন ট্রি মডেল। এই দুটো মডেলের মধ্যে কোন মডেলটা বেটার আমাদের ডেটা সেটের জন্য, F1 স্কোর অনুযায়ী সেটাকে আমাদের বলতে হবে। Instruction: include comments in your code to explain the key steps. Everyone should try to select the different dataset. So আমাদের কমেন্ট করে দিতে হবে everyone should try to select the different dataset. তো সবাইকে হচ্ছে ট্রাই করতে হবে ডিফারেন্ট ডেটাসেট ইউজ করতে। everyone should try to select the different dataset. আচ্ছা, consider using the simple visualization technique to represent the data or result. আচ্ছা, মানে
কোলাবে যে ইউজ করব সেটা যেন কোডের প্রত্যেকটা পার্টের অ্যান্সার রেজাল্টগুলো পারফেক্টলি শো করে। কনসিডার এক্সপেরিমেন্টিং উইথ দ্য হাইপার প্যারামিটার অফ ডিসিশন ট্রি অ্যান্ড কেএনএন টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স। হাইপার প্যারামিটার্স অফ ডিসিশন ট্রি অ্যান্ড কেএনএন। আচ্ছা, কেএনএন আর ডিসিশন ট্রি এর পারফরমেন্স যেন ভালো হয় সেজন্য হাইপার প্যারামিটার ইউজ করতে বলেছে এক্সপেরিমেন্টের জন্য। এখানে পান্ডাস স্পিডে, এখানে পান্ডাস যেটা সেটা হচ্ছে যে মিসিং ভ্যালু গুলো আছে, এখানে আমাদের কোয়েশ্চেনে বলা ছিল যে মিসিং ভ্যালু থাকতে পারবে না, সেটা হ্যান্ডেল করার জন্য পান্ডাস ইউজ করা। আর নাম্পি ইউজ করা হচ্ছে, নাম্পি হচ্ছে এমন একটা লাইব্রেরি যেখানে হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ক্যালকুলেশনের জন্য বা নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে হ্যান্ডেল করার জন্য নাম্পি ইউজ করা হয়। আর আমাদের ডেটা সেটকে ট্রেনিং আর টেস্টিং সাইজে স্প্লিট করার জন্য sklearn ডট মডেল সিলেকশন ইউজ করা হচ্ছে। আর ওটা থেকে ইম্পোর্ট করে আনা হচ্ছে ট্রেনটা স্প্লিট কে, যেটা দিয়ে হচ্ছে আমরা ট্রেন আর ডেটা সেটকে ট্রেন আর টেস্ট দুটাতে ভাগ করে ফেলবো। আর ডিসিশন ট্রি ক্লাসিফায়ার ইউজ করার জন্য এটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম sklearn ট্রি থেকে। আর k-nearest neighbor ক্লাসিফায়ারকে ইম্পোর্ট করলাম হচ্ছে sklearn neighbors এর জন্য। আর অ্যাকুরেসি স্কোর, প্রিসিশন স্কোর, রিকল স্কোর, F1 স্কোর এগুলো হচ্ছে আমাদের বের করতে হবে, তো এগুলোকেও আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে sklearn ম্যাট্রিক্স থেকে। এরপর নেক্সট কাজ হচ্ছে আমাদের যেই সিএসভি ফাইলটা ইন্ডিয়ান লিভার পেশেন্টের, সেটাকে হচ্ছে এখানে লোড করতে হবে। এখানে আনার এখানে হচ্ছে আপলোড করতে হবে। আপলোড করার ক্ষেত্রে এখানে আরো একটা ব্যাপার আছে যে এখানে একটা ক্যাটাগরিক্যাল ফিচার্স আছে, সেটা হচ্ছে জেন্ডার, যেখানে ফিমেল মেল এভাবে আছে ক্যাটাগরিক্যাল ফিচার্স। আমাদের তো ক্যাটাগরিক্যাল ফিচার্স রাখা যাবে না। আর ক্যাটাগরিক্যাল ফিচার্স যেন মানে আমরা ডিলিট করে দেইনি, ডেটা সেট থেকে ড্রপ করে নি, তো ড্রপ না করে এখানে কি করলাম, কনভার্সনের কাজ করা হচ্ছে এখানে। যে যদি মেল হয় তাহলে মেলটাকে 0 ধরা হবে, আর যদি ফিমেল হয় তাহলে সেটাকে 1। আচ্ছা, such that 1 if x equal মেল। আচ্ছা, মেল হলে 1 হবে, আদারওয়াইজ 0 হবে আর কি।